গুড মর্নিং। আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি সকালবেলা। সানরাইজ বোধহয় যে পাবো না, কারণ পুরো মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন চারিদিকে। কিন্তু অপেক্ষা করে ঘরে তো বসে থাকা যায় না। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক সমুদ্র ধারে গিয়ে কীরকম কী পাই, কিছু ছবি ছবি। সোলমেটের নতুন একটা গল্পে আপনাদের স্বাগত। যারা এখনও আমাদের আগের গল্পটা দেখেননি, তারা আমাদের ওপরে আই বাটনে দেওয়া থাকলো, অবশ্যই একবার দেখে নেবেন। সকালবেলা সমুদ্র, এটা কিন্তু যেন শৈশবে খুঁজে পাওয়া। সকাল সকাল সমুদ্রের ধারে সমুদ্রের নোনা গন্ধকে গায়ে মেখে সূর্যের প্রথম কিরণকে যখন গায়ে মাখা হয় না, তার মজাই অন্যরকম। সমুদ্র আমাকে প্রতি মুহূর্তেই বড্ড বেশি উদাস করে। আমার প্রথম সমুদ্র দর্শন বাবার হাত ধরে, আজ তিনি আমার সাথে নেই। তাই যখনই সমুদ্রের কাছে আসি, সেই ছোটোবেলার স্মৃতিগুলো, সেই সকালে বাবার হাত ধরে সমুদ্র দর্শন আমার মনে পড়িয়ে দেয় সেই শৈশবটাকে। পুরী সমুদ্রে যদি লক্ষ্য করেন, যারা দেখবেন খুব ভোরে স্নান করছে, তারা হয় মন্দিরে পুজো দেবে, না হলে তাদের আজ বাড়ি যাওয়ার পালা। তাই সকাল সকাল স্নান। কিছু মানুষ সকালে এসে জাস্ট পাটা ভিজিয়ে নেয়, আমরাও সেই পথেরই পথিক ছিলাম। কিন্তু কখন এই ভিজতে ভিজতে সম্পূর্ণ শরীরটা থেকে মন সবটা ভিজে যায়, এটা আপনারা বুঝতেই পারবেন না। আপনাদের পুরী নিয়ে কার কী অভিজ্ঞতা আছে সেটা কমেন্ট সেকশনে প্লিজ শেয়ার করবেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। এখন সকালে আমরা বেরিয়ে পড়েছি। এখন গরম গরম আমরা টিফিন করবো। এগুলো ভিজে দেবো, এগুলো ভিজে দেবো। সন্ধ্যায় বাণী হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। গরম গরম সাম্বার, বড়া, ভাজা। পুরীতে কিন্তু সাম্বার, বড়া কিংবা চাটনি, ধোসা, এই ধরনের কিছু আইটেম আপনারা খুব অ্যাভেলেবেলই পাবেন। আর এটা খুঁজতে গিয়ে যেটা খোঁজ পেলাম সেটা হলো স্কুটি বা বাইক, যেটা করে আপনারা পুরীতে সাইট সিইং করতেই পারেন। আমি ডেসক্রিপশনে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। দাদার ব্যবহার খুব ভালো। আমরা এই ডিটেলসটা দিচ্ছি। এখানে আপাতত আমরা গাড়ি ভাড়া করলাম, আমাদের 500 টাকা করে গাড়ি ভাড়া পড়লো, আর তেল আলাদা। ফেসিলিটি খুবই ভালো। যারা পুরী আসছেন এবং সাইট সিইং করবেন, তাদের জন্য বেস্ট অপশন হলো এই স্কুটি কিংবা বাইক। পুরীতে ট্রান্সপোর্টেশন চার্জ বেশ ভালোই পড়ে যায়। বিশেষ করে মন্দির যাওয়া কিংবা সাইট সিইং করা প্রতি হাফে 100-200 টাকা করে পড়ে যায়। সেক্ষেত্রে আমরা 500 টাকা করে স্কুটিগুলো ভাড়া করে নিয়েছিলাম এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। ওনারা আধার কার্ডটা জমা রেখে তেল ফিলিং করে দিয়ে দেন স্কুটিটা এবং সারাদিন ঘোরা। আমরা এখন পৌঁছে গেলাম মেইন ড্রাইভ ক্রস করে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেখানে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ। আমরা এই মুহূর্তে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে চলে এসেছি। এই বিগ্রহ বিশেষত্ব হলো পুরীর মন্দিরের সময় মেনটেন করে এখানে পুজো দেওয়া হয় এবং ওখানে যেরকম আরতি হয় যে সময়, এখানেও ঠিক সেই সময় করেই আরতিটা হয়। মন্দির দর্শন করে আমাদের জার্নি এবার স্বর্গদ্বারের পথে। পথে আবার সঞ্জীব বললো, চলো সকালে খিদে পেয়ে গেছে, আরেক রাউন্ড খাওয়া দাওয়া হয়েই যায়। তাই গরম গরম নান পুরি খাওয়া দাওয়া সেরে আবার এগিয়ে বললাম স্বর্গদ্বার মোড়। মোড় থেকে একটু বাঁ দিকে বেঁকেই গাঙ্গুরামের গরম গরম খাজার দোকান। বলে রাখি, এই জায়গাটা হলো সব থেকে জনবহুল জায়গা পুরীর, যেখানে সব রকম দোকান, খাবার দাবার, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল। এবং সর্বোপরি যেটা বলার, এই জায়গাটা আরেকটা বিখ্যাত জিনিস রয়েছে, যেটা আপনাদের বলে রাখি। আপনারা দেখবেন বাঁ হাতে ভারত সেবাশ্রম সঙ্গ পড়বে। এর ঠিক অপোজিটেই একটা জায়গা রয়েছে যেখানে দেখেন কয়েকটা সিঁড়ি করা রয়েছে। কথিত আছে
রাবণ নাকি এখান থেকে স্বর্গের জন্য সিঁড়ি বানাতে শুরু করেছিলেন, তাই বোধহয় একে স্বর্গদ্বার বলা হয়, স্বর্গের দ্বার। কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। আমরা শুনেছিলাম যে এই ঘটনাটা নাকি সত্যি, যে ওখানে উনি সিঁড়ি বানাতে শুরু করেছিলেন। যাই হোক, আমরা এগিয়ে চললাম গম্ভীরার দিকে। গম্ভীরার কথা বললেই নবদ্বীপবাসীর মনে একটা বিষণ্ণতা আসে। প্রায় 12 থেকে 15 বছর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, সেই সময়টা উনি এক পোশাকে এখানেই কাটিয়েছেন। সত্যি আমাদের কাছে স্মৃতি। আজকে মহাপ্রভুকে নিয়ে পুরীতে এত মাতামাতি, এত সম্মান, কিন্তু সত্যিকারের ভাবলে অবাক লাগে, যখন উনি জীবিত ছিলেন তখন পুরীতে তাকে সম্মান দেওয়া হয়নি, যেটা সত্যি খুব দুঃখের। গম্ভীরা এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনারা গিয়ে প্রচণ্ড শান্তি, মানসিক শান্তি অনুভব করবেন। যেহেতু এখানে কোনো উচ্চস্বরে কথা বলার সুযোগ নেই, সবাই চুপচাপ 24 ঘন্টা এখানে ভজন কীর্তন চলছে। গম্ভীরা থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী গন্তব্য পুরীর মন্দির। পুরীর মন্দির নিয়ে একটা কথা বলি। আপনারা তো পুরীর মন্দির সকলেই যান, একটু লক্ষ্য করে দেখবেন পুরীর মন্দিরে 4টি গেট রয়েছে। উত্তরে রয়েছে হাতি, যেটা লক্ষ্মীর গেট হিসেবে আমরা জানি। দক্ষিণে রয়েছে ঘোড়া, যেটা মোক্ষ বা মোক্ষের গেট হিসেবে জানি। পূর্বে রয়েছে সিংহ, প্রধান বা মুখ্য দরজা, যেখান দিয়ে আমরা সবাই ঢুকি, মেন গেট যেটা। আর পশ্চিমে রয়েছে বাঘ। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন দক্ষিণ গেটে একটি হনুমানের মন্দির রয়েছে। কথিত আছে আগে পুরীর মন্দিরের খুব কাছে সমুদ্রের ঢেউ নাকি চলে আসতো। সেই সময় জগন্নাথ দেব নাকি থাকতে পারছেন না মন্দিরে। কেন? সমুদ্রের প্রচণ্ড গর্জন, তাদের আর ঘুম ভেঙে যাচ্ছে। উনি ঠিক করলেন উনি আর থাকবেন না, চলে যাবেন। তখন একটি হনুমানের মন্দির বা হনুমান ওই দক্ষিণ গেটে দাঁড়িয়ে পড়েন এবং তার কানটা দিয়ে রাখেন মন্দিরের দিকে, এবং সমগ্র সমুদ্রের গর্জন ওই কানের মধ্যে উনি নিয়ে নেন। তাই ওই গেটটাকে বলা হয় কানপাতি হনুমানের গেট। আজও ওই দক্ষিণ গেটে দাঁড়ালে আপনি কোনো সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। কি অদ্ভুত, কি সুন্দর গল্প। অবশেষে আমরা পৌঁছালাম মাসির বাড়ি, জগন্নাথের মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা। কিন্তু দুর্ভাগ্য মন্দির তখন বন্ধ হয়ে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছে অলরেডি। তাই মনে বিষণ্ণতা নিয়ে আমাদের ফিরতে হলো। রাস্তায় পড়লাম পুলিশের পাল্লায়, ট্রাফিক পুলিশের পাল্লায়। ওনারা বেশ ধরে তো বেশ ধমক টমক দিলেন, কেননা আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম। যাই হোক, আর আমরা কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করিনি, কারণ এই মুহূর্তে বুঝলাম দুপুরবেলা সব মন্দির বন্ধ, আর প্রচণ্ড রোদ এবং খিদেটাও পেয়ে গেছে। তাই ঘরে ফিরে আসার পালা। হোটেলে ফিরে যা দেখলাম চোখ ধাঁধিয়ে গেল। 1 বিঘের থেকেও বড় থালায় ধরছে না এরম সাথে পার্শে মাছ, সঙ্গে রয়েছে খাসির মাংস, তার সঙ্গে রয়েছে শুক্তো, ভাজা, ডাল। জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া, জমিয়ে। হোটেল ডায়মন্ড প্যালেসের এই বাঙালিয়ানা খাওয়া দাওয়া, যারা দেখছেন আমাদের এই গল্পটা, আমি নাম্বার তো দিয়েছি আগের দিন, আজও দিয়ে দিলাম, অসাধারণ, ট্রাই করবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে পৌঁছে গেলাম পুরীর মন্দিরের আবার ধ্বজা উত্তোলন দেখার জন্যে। ধ্বজা উত্তোলন পুরীর মন্দিরের একটা আলাদা বৈশিষ্ট্য, কেননা একজন মানুষ অতগুলো ধ্বজা নিয়ে ওই ওপরে উঠছেন এবং সেটা হেঁটে হেঁটে, কোনো দড়ি ছাড়া, এবং ধ্বজা পরিবর্তন করে নেমে আসছেন, সেটা দেখার সৌভাগ্য সকলের হয় না। তাই যারা যাচ্ছেন অবশ্যই এটা ট্রাই করবেন। বিকেলে ফিরে এসে আড্ডা বসলো আমাদের সমুদ্রের ধারে। গীতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে আমরা বাইক ভাড়া নিয়েছিলাম। খুব ভালো ব্যবহার এবং 100% রেকমেন্ড করছি এদেরকে। এই দাদার নাম কি? রতনদা।
দাদা খুব ভালো ব্যবহার, আমি হাইলি রেকমেন্ড করছি এদেরকে, এনারা ব্যবহারও খুব ভালো এবং আমাদের কোনো গাড়ি নিয়ে কোনো প্রবলেম হয়নি। ওনারা সিঙ্গেল ডকুমেন্টে গাড়ি দিয়ে দিয়েছেন আমাদেরকে, ওরা সারাদিন ঘুরলাম। রাতে খাবারে কি ছিল না, ফ্রাইড রাইস, বাটার পনির, তড়কা, রুটি, তার সঙ্গে এই মোহময়ী সমুদ্র। সত্যি এই হোটেল ডায়মন্ড প্যালেস আমাদেরকে পুরী ঘোরার আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। পরের দিন বাড়ি ফেরা, কিন্তু তার আগে সমুদ্রে স্নান করাটা কিন্তু আমাদের খুব দরকারি ছিল, তাই সবাই প্রিপারেশান নিয়ে সমুদ্রে স্নানে বেরিয়ে পড়লাম। মাঝখানে সঞ্জীবের জুতো হারিয়ে গেছে, একটা সস্তায় জুতো কিনে নেওয়া হলো, সবাই মিলে আড্ডা মারতে মারতে সমুদ্র ধারে পৌঁছলাম। এই মুহূর্তে আমরা এখন স্নানে যেতে চলছি। আমরা চলে এসেছি দাদার কাছে, এখানে আলুর দম আর ঘুগনি পাওয়া যায়। কালকে রাতে বেঁচে যাওয়া রুটিটাকে কাজে লাগিয়ে নেওয়া হলো, আলাদা করে টিফিন নেওয়া হয়নি, সমুদ্রের ধারে বসে রুটি ঘুগনি ঝাঙ্গে। ঠিক আমাদের সামনে, হোটেলের সামনেই রয়েছে আমরা, আর সমুদ্রে পৌঁছে প্রত্যেকের কি আনন্দ। সত্যি এটুকুই প্রাপ্তি, বাঙালির কাছে পুরী দর্শন যেন একটা আলাদা অনুভূতি। যাই হোক, আমরা আনন্দ করতে করতে সমুদ্রে স্নান করলাম, করে ঘরে ফিরে এলাম। দুপুরে রসনা তীর্থতে কি ছিল না, আবার শুক্তো, মাছের কালিয়া, ছোট আলু পোস্ত, ডাঁটার তরকারি, আলু ভাজা, ডাল। ও খাবারের যে ব্যবহার, খাবারের যে রসনা তৃপ্তি আমাদের জন্য ছিল, কোনো কথা হবে না। আমি প্রত্যেকে বলবো, যারা আমাদের এই ব্লগটা দেখলেন, এই 2-3 দিন আমরা পুরীতে ছিলাম, যে আনন্দ আমরা করেছিলাম, আর এই মানুষগুলো, বিশেষত ডায়মন্ড প্যালেসের এই কিচেন স্টাফ যারা, অসাধারণ এক্সপিরিয়েন্স। রাতের খাবারটা আমাদের প্যাক করে দিলেন ওনারা, রাতে একটু ফ্রাইড রাইস, একটু রুটি, সঙ্গে সবজি, এগুলো প্যাক করে দিয়েছিলেন। আমরা স্টেশনে রাতে খাওয়া দাওয়া করলাম, করে রাতে ট্রেন ধরে আবার বাড়ি ফিরে আসা, কাজে ফিরে যাওয়া। আজকের গল্পটা এখানেই শেষ। খুব তাড়াতাড়ি নতুন গল্প আসছে, চোখ থাকুক আপনাদের সোলমেটের পর্দায়। এর পরের সিরিজ যেটা আসছে খুব তাড়াতাড়ি, এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর গল্প থাকবে।